আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা জটিল সংখ্যার যে অনুশীলনী 3B এটা শুরু করব। তো 3B এর আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি তোমাদের টাইপ 1 এ এই যে বর্গমূল নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করব। তো এখানে বর্গমূল নির্ণয় সংক্রান্ত প্রবলেম এখানে দেখো কতগুলো আছে? 14 টা এখানে প্রবলেম আছে। আজকে আমরা এই 14 টা প্রবলেমই কি করব? সমাধান করব। তো দেখো 1 নম্বরে কি আছে যে 2i। আমরা এখন 2i এর বর্গমূল নির্ণয় করব। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি ছিল? 2i। আমরা এখন কি করব? এই 2i এর বর্গমূল করব। তো বর্গমূল করতে গেলে তোমরা জাস্ট মাথায় রাখবা যে তোমাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই দুইটা সূত্রে রূপান্তর করার চেষ্টা করতে হবে। মানে এই দুইটা সূত্রে রূপান্তর করে অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এই বর্গমূল তোমরা অনেকগুলো নিয়মে করতে পারো। তো আমরা মোটামুটি একটা সহজ পদ্ধতি আছে, এভাবে সমাধান করতে পারি। আবার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সহজ পদ্ধতি অবলম্বন করলে একটু টাফ হয়ে যায়, চিন্তা করাটা টাফ হয়ে যায়, বা কিভাবে ভাঙানো লাগবে এটা বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে মূল নিয়মের সাহায্যে সমাধান করব। ঠিক আছে? তো এই প্রবলেমগুলো মানে সমাধান করলেই, সলিউশন করলেই কিন্তু আমরা বর্গমূল নির্ণয় সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কই তোমাদের মানে সমাধান করে দেব। তো 2i আছে এখানে। আমাদের এখানে প্রথমে কি আছে? এই যে 2i। তো আমরা এখন এই 2i কে বর্গমূল করব। তো যদি 2i থাকে এটার বর্গমূল একবারে সহজ, কারণ 2i থাকলে ঠিক আছে একবারে সহজ। আমরা চেষ্টা করব সবগুলোকে প্রায় যেগুলো সিঙ্গেল থাকে এরকম যে 8i, তারপরে ধরো এই যেখানে 5i, এরকম সিঙ্গেল যেগুলো শুধুমাত্র কাল্পনিক অংশ আছে, বাস্তব কোনো অংশ এখানে থাকবে না, ওইগুলোর ক্ষেত্রে একেবারে সহজে আমরা মানে সহজে কি করতে পারবো? সমাধান করতে পারবো। তো দেখো এখানে 2i, তো আমরা দেখতে পারতেছি যে 2i আছে। তো আমরা একটা কাজ করি, এখানে যে একটা +1 নেই, আর এখানে যে 2i লিখি, আর এখানটা -1 নেই। দেখো প্লাস মাইনাসে কাটা চলে গেলে কিন্তু আগে 2i থাকে। এখন আমরা এই 1 লিখব, তারপরে এখানে প্লাস 2i লিখব। আর এই যে -1 এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত? i স্কয়ার। কারণ আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল টু কত? -1। তাহলে -1 এর পরিবর্তে আমরা একটা প্লাস i স্কয়ার ইউজ করতে পারি, হ্যাঁ? আচ্ছা। কারণ এই i স্কয়ারের জায়গায় -1, পরে প্লাসে মাইনাসে কত? -1, মানে i স্কয়ার মানে হচ্ছে -1। প্লাস এবং -1 গুণ দিলে কিন্তু -1ই হয়। তাই না? এই যেটা হয়। তো এখন এখানে খেয়াল করো 1 + 2i + i স্কয়ার। 1 + 2i প্লাস কত? i স্কয়ার। তাহলে এটাকে আমরা এখন সূত্র মিলাবো যে a স্কয়ার প্লাস সূত্রের 2, a যেহেতু 1 আর b হচ্ছে i, তাহলে প্লাস এই যে b হচ্ছে i তার স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি? a প্লাস b এই যে হোল স্কয়ার। তো আমরা এখন লিখব সুতরাং যে 2i এর বর্গমূল, 2i এর বর্গমূল সমান। তো বর্গমূল করতে গেলে আমাকে রুট ওভার দিতে হবে। ঠিক আছে? রুট ওভার কত? 1 + i। এটা ছিল 1 + i হোল স্কয়ার ছিল, এটাকে রুট ওভার দিতে হবে। তো যখন আমরা রুট ওভার দিব তখন সামনে একটা প্লাস মাইনাস চলে আসবে। ঠিক আছে? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস লিখবা, আর রুট এবং স্কয়ার চলে গেলে 1 + i থাকবে। 1 প্লাস কি থাকবে? i থাকবে। এটা হচ্ছে আমাদের 2i এর বর্গমূল। তো আমি আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো। তো এখন দেখো এখানে কি আছে? 8i। এখানে কি আছে? 8i। তো আমি বলছিলাম যে এরকম সিঙ্গেল, শুধুমাত্র সিঙ্গেল থাকে, ঠিক আছে? মানে x + iy আকারে না থেকে এরকম একটা কাল্পনিক পার্ট থাকে, তাহলে তোমরা 2i এ রূপান্তর করে খুব সহজে মানে সমাধান করতে পারবা। তো আমরা এই 8i কে আমরা চাইলে এখানে 2i লিখতে পারি। দেখো 2i লিখলে আর এখানে বাহিরে একটা 4 দিতে পারি। দেখো, কারণ 4 দুগুণে কত? 8 হয়। তো আমরা এই 4 কে বাহিরে রাখবো, আর এই 2i কে আগের মতো করে +1, তারপরে 2i, আর এখানে এখানে কত দেখো? এই যে একবার লিখে ফেলি i স্কয়ার, -1 লিখতে পারতা। তো i স্কয়ার মানে হচ্ছে -1, আর এখানে আছে একটা কত? +1। এই যে এই 1 আর i স্কয়ার মানে -1 কাটা চলে গেলে আগে 2i থাকে। তো এখন আমরা এখানে 4 লিখব, আর এটাকে আমরা লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা এই 4 লিখব, আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b এই যে হোল স্কয়ার। তো এখন আমরা জাস্ট লিখবো এখানে যে সুতরাং 8i এর বর্গমূল, এটা এর বর্গমূল সমান এই যে প্লাস মাইনাস আমরা রুট ওভার দেব, তারপর 4 লিখবো এখানে, আর 1 প্লাস কত লিখবো? i, উপরে ছিল হোল স্কয়ার। তো আমরা জানি এখানে এই যে প্লাস মাইনাস লিখলাম, এই যে রুট ওভারটা, ঠিক আছে? এই রুট ওভারটা কিন্তু 4 এর মধ্যেও আছে, আবার 1 + i হোল স্কয়ারের মধ্যেও আছে। তো 4 এর উপর রুট ওভার দিলে কিন্তু আমরা জানি 2 হয়। কত হয় এখানে? এখানে 2 হবে। আর 1 + i এর হোল স্কয়ার এবং রুট কাটা চলে গেলে 1 + i থাকবে।
তো এটা হচ্ছে আমাদের এইটা এর বর্গমূল। তো আমি আশা করি তোমরা এটা খুব সহজেই ইজিলি বুঝতে পারছো। তো এখন দেখো এখানে কি আছে, 3 নম্বরে 5i আছে। তো আমরা এখন কি লিখবো, এটাকে 2i লিখবো। ঠিক আছে, তো আমরা যেহেতু i কে 2 দ্বারা গুণ করছি, এখানে কিন্তু 5 আছে। ঠিক আছে, তো 5 যেহেতু জোড় সংখ্যা না, এটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা, হ্যাঁ, ধরো এখানে যদি 4i থাকতো, আমরা কিন্তু লিখতে পারতাম 2 ইন্টু এই যে 2i। যেহেতু এখানে 5i ছিল, তো আমরা এটাকে 2i লিখলে এই যে এখানে বাইরে যে 5 ছিল, এটাকে আবার 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে, এই 2 আর এই যে 2, এই যে 2 আর 2 কাটা চলে গেলে আগের 5 থাকবে। ঠিক আছে, আমরা এই কাজটা করব। ঠিক আছে, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তো এখন এখানে খেয়াল করো, 5/2 এখানে থাকবে, আবার 2i কে সেম +1, তারপরে 2i, আবার এখানে একটা i² লিখতে পারি, মানে -1 আর কি, ওই -1 এর পরিবর্তে আমরা i² লিখলাম আর কি। তো এখন এই 5/2 থাকবে, আবার এটা কিন্তু সেম আগের মতো 1 + i হোল স্কোয়ার হবে। ঠিক আছে, আমরা এখন লিখব যে সুতরাং 5/2 এর বর্গমূল। 5/2 এর যখন আমরা বর্গমূল লিখব, তখন এখানে একটা প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিব। তারপরে এখানে ছিল 5/2 আর ব্র্যাকেটের ভিতরে ছিল 1 + i হোল স্কোয়ার। এখন প্লাস মাইনাস দিব, রুটটা কিন্তু 5/2 এর মধ্যেও আছে, আবার 1 + i হোল স্কোয়ারের মধ্যেও আছে। তো 5 এর রুট ওভার করলে কত হয়, √5, আর 2 এর রুট ওভার করলে হয় √2, আর এখানে 1 + i এর হোল স্কোয়ার এবং রুট কাটা চলে গেলে 1 + i থাকে। তো এটাই হচ্ছে আমাদের বর্গমূল। কার বর্গমূল? √5i এর কি বর্গমূল। ঠিক আছে, তো তোমরা এইভাবে রেখে দিবা, তাহলেই কিন্তু এটা আমাদের বর্গমূল হয়ে গেছে। এখন দেখো আমাদের যে একের যে 4 নম্বর অঙ্কটি আছে, এখানে লেখা আছে 3 + 4i। তো এই যে 3 + 4i, এখানে কিন্তু দেখো বাস্তব অংশটাও আছে এবং কাল্পনিক অংশটাও আছে, মানে x + iy আকারে আছে। যদি x + iy আকারে থাকে, আমরা চাইলে এটাকে এইগুলোকে আমরা মূল নিয়মে সমাধান করলে সহজ হবে। তবে যেহেতু এই অঙ্কটা ইজিলি ভাঙানো যায়, মানে আমরা মূল নিয়মে তখন একটু বড় হয়, যেহেতু ওইটা তখনই করবো যখন আমরা ভাঙাতে দেখা গেছে একটু কষ্ট হইতেছে বা ভাঙানোটা আমি বুঝতে পারতেছি না, ওই রকম কোনো কন্ডিশনে তোমরা ওইটা মূল নিয়মে করে ফেলবা, তাহলে তোমরা ইজিলি সমাধান করতে পারবা। তো এরকম ডাবল যদি পার্ট থাকে, এরকম এই যে x + iy আকারে থাকলে, x প্লাস যদি iy আকারে থাকে, তাহলে মনে রাখবা i এর যে পার্টটা আছে, এখানে i এর পার্টটা কত আছে, 4i, i এর পার্টটা কত আছে, 4i। তোমাদের কাজ হবে যে এই i এর সহগটাকে 2 দিয়ে ভাগ করা। কেন 2 দিয়ে ভাগ করবা? কারণ আমরা জানি এই যে এটাকে সূত্রে 2ab মিলাতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে ইজিলি বুঝতে পারবো। ধরো আমি একটু একটা ভাঙায় করাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো আমরা এই 4i কে যখন 2 দিয়ে ভাগ করব, তখন এখানে 2i থাকবে। কি থাকবে, 2i থাকবে। ঠিক আছে, 4i কে যখন 2 দিয়ে ভাগ করবো, তখন কি থাকবে, 2i থাকবে। এখন এই 2 কে আমরা কি বলতে পারি, 2a কে 2 বলতে পারি। তাহলে যেই মানে তোমরা যে গুণিতকগুলো পাবা, ঠিক আছে, দুটাকে কি করবা, স্কোয়ার দিবা। হ্যাঁ, তাহলে 2 কে স্কোয়ার দিব আর এখানে 1 কে স্কোয়ার দিব। এখন দেখো 2 স্কোয়ার মানে কত, 4, আর 1 স্কোয়ার মানে কত, 1। 4 থেকে 1 গেলে কত হয়, এই যে 3 হয়। 4 থেকে যদি আমরা দেখো, এই যে এখানে খেয়াল করো, এই যে 4 থেকে 1 গেলে এই যে এই 3 হয়, ঠিক না? তো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা 4 লিখব, প্লাস দিব, 4i লিখব, আর এই যে -1টা আমরা এখানে দিব। ঠিক আছে, তো এখন দেখো 4 থেকে, সরি -1 ছিল, আমি i লিখে ফেলছি। 4 থেকে 1 গেলে কিন্তু ঠিকই +3 থাকে, আর বাকি আছে কত, 4i। তাহলে অঙ্কের দেখো এখানে মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে তুমি অঙ্কে যাই করো না কেন, অঙ্কের জন্য মানের কোনো পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে 4 + 4i - 1 পাইলাম। তো আমরা এখানে এই 4টা লিখলাম, তারপরে এখানে 4i লিখলাম, আর এই যে -1 এটার পরিবর্তে আমরা বলতে পারি i²। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব, 4 কে আমরা লিখব 2 স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস সূত্রের 2, যেহেতু a স্কোয়ার মানে 2 স্কোয়ার, a হচ্ছে 2, তাহলে সূত্রের 2 এটা, আর a হচ্ছে এখানে 2a, b হচ্ছে i প্লাস এই যে b স্কোয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস b এই যে হোল স্কোয়ার। এখন আমরা লিখব, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং 3 + 4i এর বর্গমূল। তোমরা যখন বর্গমূল লিখবো, তখন এটা প্লাস মাইনাস দিয়ে আমরা রুট ওভার টানবো। তারপরে এখানে 2 + i তার হোল স্কোয়ার। তো রুট এবং স্কোয়ার চলে গেলে +-2 + i থাকবে। তো এটাই হচ্ছে আমাদের 3 + 4i এর বর্গমূল। তো আশা করি তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো। তো এই যে এইখানে যা করলাম, এই বিষয়টা তোমরা আরো 2-1টা অঙ্কে আমি দেখাবো, তখন দেখবে তোমরা খুব ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে, 2 + 2i। এখন আরেকটা কথা আমি বলি, এইখানে যদি এই যে i এর সহগ 4 ছিল,
তো এটাকে আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে 2i ছিল, পরে এটা ভাঙায় করতে পারছি। আর এখানে একটু খেয়াল করো তো, এখানে কিন্তু i এর সহগ 2 আছে। তো আমরা যদি এখন এই 2কে, দেখো এই যে 2i আছে, এখন 2কে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। আমি বলছিলাম যে i এর সহগকে সবসময় 2 দ্বারা ভাগ করবা। তো 2কে যখন 2 দ্বারা ভাগ করবে এখানে 1 থাকে। এখন এই যে 1, এই 1কে ভাঙাইতে হবে, হ্যাঁ, মানে যেন তোমার কি করতে হয়, এই যে এখানে 2 মিলে 1কে ভাঙাইতে হবে যেন এখানে এই 2টা মিলানো যায়। তো 1কে ভাঙায়া এই 2 মিলানোটা একটু টাফ হয়ে যায় না, যে 1কে তুমি ভাঙাও, তোর মাথায় এমন কোনো সংখ্যা কি আসতেছে যে 1কে ভাঙাইবা যেন 2 মিলে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এটা কিন্তু পারতেছি না, ঠিক আছে? তাহলে ভাঙানো যাবে, সেক্ষেত্রে টাফ হয়ে যাবে, হ্যাঁ, রুট ওভার এনে ভাঙাইতে হবে। তো এটা যদি আমরা সহজ নিয়মে করতে যাই, আমাদের কিন্তু মানে সহজ নিয়মে করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? অঙ্ক ছোট হবে কিন্তু কঠিন হয়ে যাবে। তো এটাকে আমরা কি করব, একটু আমরা মূল নিয়মে সমাধান করব। তো মূল নিয়মে সমাধান করলে এটা খুব ইজিলি তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? তো আমরা এটা মূল নিয়মে সমাধান করব, আর তোমরা চাইলে এটার মতো করে এই যে অঙ্কটাও মূল নিয়মে কি করতে পারবা, এই যে অঙ্কটাও মূল নিয়মে কি করতে পারবা, মানে সমাধান করতে পারবা। তো মূল নিয়মে সমাধান করতে হলে তোমাকে এখানে লিখতে হবে, দেখো 2 প্লাস 2i এর বর্গমূল। তাহলে 2 প্লাস 2i এর বর্গমূল মানে কি, রুট ওভার অফ 2 প্লাস 2i। এভাবে লিখে রাখবা যে 2 প্লাস 2i এর বর্গমূল কত, রুট ওভার 2 প্লাস 2i। এখন আমরা এখানে লিখবো যে ধরি রুট ওভার অফ 2 প্লাস 2i ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা কি লিখবো, এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি, এভাবে লিখতে পারি। এখন কেন এটা লিখলাম তোমরা একটু ভালো করে খেয়াল করো তো, এই যে 2 প্লাস 2i, এই 2 প্লাস 2i, এই যে 2 প্লাস 2i এটা কিন্তু একটা জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যার যে বর্গমূল, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা হবে। তো আমরা এটাকে কিন্তু প্রতীকী অর্থে ধরে নিছি যে এক্স প্লাস আই ওয়াই, মানে এই যে এই সংখ্যাটা 2 প্লাস 2i এটা একটা জটিল সংখ্যা। এটাকে যখন আমরা রুট ওভার করবো, তাহলে যে বর্গমূলটা আসবে এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা আসবে। তো এই যে এই জটিল সংখ্যার বর্গমূলটা একটা জটিল সংখ্যা আসবে, এই জন্য আমরা এক্স প্লাস আই ধরে রাখছি। এখন অনেকে তোমরা প্রশ্ন করো, আমরা যখন ক্লাসে করাই তখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার এখানে রুট ওভারটা কোথায় চলে গেছে। আমি এটাই বলতেছি যে এই যে জটিল সংখ্যাটা, এইটাকে বর্গমূল করলে যে মূলটা আসছে, মূলটা একটা কাল্পনিক সংখ্যা হবে, তাই না? যেমন ধরো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি রুট ওভার অফ 9, তখন কিন্তু তুমি এখানে 3 ইউজ করবা, তুমি কিন্তু রুট ওভার দিয়ে দিবা না, কারণ 9-এর বর্গমূল করে কিন্তু 3 আসছে। এরকম এই 2 প্লাস 2i এটাকে বর্গমূল করে আমাদের এক্স প্লাস আই ওয়াই আসছে, মানে ধরে নিছে যে এক্স প্লাস আই ওয়াই। এখন আমি যদি এখান থেকে, ঠিক আছে, দেখো এক্স প্লাস আই ওয়াই যে আসছে, আমি যদি এখান থেকে এই যে এক্স এর মান এবং এই যে এখানে যে ওয়াই আছে, হ্যাঁ, এই এক্স এর মান এবং এই ওয়াই এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে সমাধানটা হয়ে যাবে। তো আমরা এখানে ধরে নিব যে ধরি রুট ওভার অফ 2 প্লাস 2i ইকুয়াল টু কত, এক্স প্লাস আই ওয়াই। আর এই জায়গায় যদি কি থাকে, মাইনাস থাকে, তখন এখানে তোমরা মাইনাস দিবা, এখানে কি দিবা, মাইনাস দিবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তো আমরা এখন এখানে যেহেতু বাম পক্ষে রুট ওভার আছে, এখন আমরা এই রুট ওভারকে তোলার জন্য আমরা উভয় পক্ষে কি করব, বর্গমূল মানে বর্গ করব। বর্গ করলে এই রুট ওভারটা কাটা যাবে, দেন এখানে 2 প্লাস 2i থাকবে। আর এখানে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই ছিল, তো এটার উপরে একটা স্কোয়ার চলে আসবে, কারণ আমরা দুই দিকে বর্গ করছি, হ্যাঁ, যেখানে লিখবা যে বর্গ করে। আচ্ছা, এখন এইখানে একটু খেয়াল করি আমরা, এখানে 2 প্লাস 2i, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স, দেখো এ হচ্ছে এক্স আর বি হচ্ছে আই ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আই ওয়াই তার স্কোয়ার। তো এখানে 2 প্লাস 2i, আর এখানে এক্স স্কোয়ার লিখলাম, আইটাকে সামনে রাখলাম, তারপর 2xy থাকে। আর এখানে খেয়াল করো, এই যে আই স্কোয়ার যে আছে এখানে, এই যে আই স্কোয়ার, তো আয়ের উপরে স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে কি -1, এখন এই এবং এই প্লাসটা গুণ করলে কিন্তু মাইনাসই থাকে, আর বাকি থাকে ওয়াই স্কোয়ার। তো আই স্কোয়ার মানে হচ্ছে -1, -1-এর সাথে ওয়াই গুণ দিলে কিন্তু ওয়াই থাকে, তাহলে আমরা বলতে পারি আই ওয়াই হোল স্কোয়ার মানে কি, শুধু -y স্কোয়ার। কারণ আই স্কোয়ার মানে কি, যে আই ওয়াই এই হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে আই স্কোয়ার, তারপরে হচ্ছে কত, ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে -1 আর বাকি আছে কত, ওয়াই স্কোয়ার। তাহলে কি থাকে, -y স্কোয়ার থাকে না? তো আমরা এখানে জাস্ট কি লিখে দিব, -y স্কোয়ার লিখে দিব, ঠিক আছে? এখন এখানে একটু খেয়াল করি তো আমরা, এই যে এখানে যে এক্স স্কোয়ার আর এখানে কত, -y স্কোয়ার, এই দুইটা, হ্যাঁ, দেখো এই দুইটার সাথে কোনো আই নেই,
তাহলে এরা হচ্ছে বাস্তব অংশ। তো এদেরকে আমরা একসাথে করবো, এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার, এটাকে একসাথে করবো। দেন আমরা বাকি আছে কত প্লাস আই এবং 2xy বাকি আছে। দেখো আই যুক্ত যে পার্টটা আছে 2i 2xy, এটাকে আমরা আলাদা করে ফেললাম। আর এখানে কি ছিল, এখানে ছিল 2 প্লাস 2i ছিল। এখন দেখো এই যে এখানে যেরকম 2 হচ্ছে বাস্তব অংশ এবং 2i হচ্ছে কাল্পনিক, এখানে এইটা হচ্ছে বাস্তব অংশ এবং এটা হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক আছে। তো আমরা এখন লিখবো যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা উভয় পক্ষ হতে এখন আমরা বাস্তব ও কাল্পনিক অংশ যখন সমীকৃত করব, তো এখানে বাস্তব অংশ হচ্ছে 2 আর এখানে হচ্ছে কত এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখন এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি দিব, আমরা এখন এই দেখো এই যে এটা হচ্ছে বাস্তব অংশ আর এই যে এখানে যা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বাস্তব অংশ। তাহলে আমরা এই দুটো এখন কি দিব, সমান দিব। তাহলে আমরা বলতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 2, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত বলতে পারি 2 বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর আমরা একটা কাজ করব, এই লাইনটাকে না আমরা 1 নং ধরে রাখবো, এটাকে আমরা 1 নং ধরে রাখবো, কারণ আমরা এই জায়গাতে এক্স এর মান এবং ওয়াই এর মান বসাইলে কিন্তু আমাদের বর্গমূলটা হয়ে যাবে, ঠিক আছে। এটাকে 1 নং ধরে রাখবো আর এটাকে আমরা দিব 2 নং, কয় নং 2 নং, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এই যে এই জায়গায় খেয়াল করো, এখানে দেখো আয়ের যে সহগ, আয়ের সহগ কিন্তু 2 আর এখানে আয়ের সহগ কত 2xy। তাহলে এখানে কাল্পনিক অংশ হচ্ছে এদিকে বাম দিকে হচ্ছে 2, মানে যে এই 2 আর এখানে হচ্ছে কত 2xy। তো আমরা এখানে এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2xy ইকুয়াল টু কত 2। তো আমরা এখন দুই পক্ষ হতে বাস্তব ও এটা 3 নাম্বার দিলাম, আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ কি করে ফেললাম, সমীকৃত করে নিলাম, ঠিক আছে। তো এখন তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু এইখানে দেখো আমরা এখানে কি পাইছি, আমরা এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইছি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস কত পাইছি আমরা, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাইছি, এটা সমান 2 পাইছি আর এখানে 2xy সমান 2 পাইছি। তো আমার কাছে কিন্তু এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখন আমি এখানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতো, তুমি তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বের করবা, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করবা, পরে ওইগুলোর যোগ বিয়োগ করলে দেখবা যে এক্স ওয়াইটা বের হয়ে আসবে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আছেই, তো আমরা এখন এখানে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওই ওয়াই স্কোয়ার এইটার মান বের করব, ঠিক আছে। এইটার মানটা বের করতে পারলে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটাকে যোগ বিয়োগ করলে কিন্তু মান বের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি রেখে দিই, এবার একটা তো মান আসবে না, এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে তোমরা কি করবা, হোল স্কোয়ার দিবা, এতে করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা মান নির্ণয় সূত্র প্রয়োগ করবো, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি আসলে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এ হচ্ছে যে ভিতরের এক্স স্কোয়ার এবং বি হচ্ছে ভিতরের ওয়াই স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a এই যে বি, ঠিক আছে। তো এখন খেয়াল করো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার মানটা আমরা কত জানি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যা আছে যেটা এটার মানটা আমরা কত জানি, এখানে এটার মানটা হচ্ছে 2। দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কত 2। তো আমরা এখন এখানে কি লিখবো, আমরা এখানে 2 লিখবো, উপরে কি আছে একটা স্কোয়ার, আর এই 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা 2xy দিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। তো এখানে 2 স্কোয়ার করলে কত 4 হয়, আর 2xy এর জায়গায় এই যে দেখো এই যে 2xy যে আছে এই 2xy এর মানটা কত, 2x এর মানটা হচ্ছে কত 2। আমরা এই 2xy এর জায়গায় এখন আমরা কি লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, উপরে কি আছে একটা স্কোয়ার। তো এখন এখানে আমরা কত পাইলাম 4 পাইলাম আর 2 স্কোয়ার মানে 4 পাইলাম, তাহলে এখানে কত পাইলাম 8 পাইলাম। এটা কার মান পাইলাম, এটা আমরা পাইলাম এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের মান পাইলাম, ঠিক আছে। কিন্তু আমার তো ছিল হোল স্কোয়ার না, আমার এই ভিতরের অংশের উপর মান দরকার। তো ভিতরের অংশ থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার রেখে দিব আর স্কোয়ারকে প্রক্ষান্তর করলে প্লাস মাইনাস রুট ওভার দিব, ঠিক না, এটা দেওয়ার কথা প্লাস মাইনাস। এখন একটা কথা একটু বুঝো, এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, ঠিক আছে। কেন প্লাস মাইনাস দিব না, এটার একটা কারণ আছে, আমি বলতেছি। প্লাস মাইনাস দিব না, তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে, দেখো এই যে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 8-এর বর্গমূল কত 4 দুগুণে 8, 4-এর বর্গমূল 2 আর বাকি থেকে রুট ওভার 2। তাহলে আমরা এখানে 2√2 পাইলাম, কত পাইলাম 2√2। এখন তোমরা বলবা যে স্যার বা ভাইয়া যে এখানে আমরা স্কোয়ারকে যে প্রক্ষান্তর করলাম বলে প্লাস মাইনাস কেন দেই নাই বা প্লাস মাইনাস কোথায় গেল। এখন তোমরা একটু খেয়াল করো তো,
এই যে এই জায়গায় খেয়াল করো তো, এই যে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের যে এক্স, এই যে এক্স এবং এই যে ওয়াই, এই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা। এখন এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স এবং ওয়াই যেহেতু দুইটাই বাস্তব সংখ্যা, এখন দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি, যে বর্গের সমষ্টি কিন্তু কখনো ঋণাত্মক হয় না। কেন? কারণ এক্স এর মান কিন্তু বাস্তব সংখ্যা অনুযায়ী ঋণাত্মক হইতেই পারে। তাহলে ঋণাত্মক একটা সংখ্যাকে যখন আমরা স্কোয়ার করবো এটা পজিটিভ হয়ে যাবে, আবার এই ঋণাত্মক একটা সংখ্যাকে যখন পজিটিভ স্কোয়ার করবো এটা পজিটিভ হয়ে যাবে। দুইটা পজিটিভ সংখ্যা যখন যোগ করবো অলওয়েজ পজিটিভ আসবে। কিন্তু এখানে মাঝখানে মাইনাস থাকলে তখন কিন্তু সেটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। যদি বড় সংখ্যা এক্স স্কোয়ারের মানটা বড় হয়, এটা ছোট থাকে, তাহলে প্লাস আসবে, মাইনাস থাকলে আর কি। আর যদি এইটা ছোট এটা বড় হয় তাহলে মাইনাস আসবে। তাহলে এটা মনে রাখবা যে শুধু এক্স স্কোয়ার যদি বের করতা তখন প্লাস মাইনাস হইতে পারতো, ওয়াই স্কোয়ার বের করলেও প্লাস মাইনাস হইতে পারে। কিন্তু যখন তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুই বা তার বেশি, দুই বা ততোধিক বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে, ধনাত্মক হয়। তো আমরা এই জন্য এখানে প্লাস মাইনাস দিই নেই। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এইটাকে আমরা এখন 4 নং সমীকরণ দিব। এটাকে আমরা কত নং সমীকরণ দেবো? 4 নং সমীকরণ দেব। এখন এই যে আমরা এইখানে পাইলাম, দেখো আমরা এখানে কত পাইলাম, যে আমরা এখানে এটা পাইলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2√2। আর এইখানে আমরা এটা পাইছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2। এই যে দুইটা আমরা পাইলাম মান, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2 পাইলাম, আর এখানে আমরা কত পাইলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2√2 পাইলাম। এখন এই দুইটা সমীকরণকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, দেন দেখবা যে মান বের হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন 2 নং আমরা লিখবো যে 2 নং ও কত 4 নং যোগ করে পাই। 2 নং ও 4 নং কি করে পাই? যোগ করে পাই। আমরা যখন 2 নাম্বার এবং 4 নাম্বার যোগ করব, তাহলে একটু খেয়াল করো তো, 2 নাম্বার এবং 4 নাম্বার যোগ করলে আমাদের কি আসবে? আচ্ছা, এখানে আমাদের পেনের আচ্ছা এটা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে লেখাটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমরা একটা বুঝে নিও যে 2 নং এবং 4 নং কি করছি আমরা এখানে যোগ করছি, ঠিক আছে। দেখো আমাদের হয়ে গেল। আমরা এখন কি লিখবো? আমরা লিখবো যে 2 নং এবং 4 নং যোগ করে পাই। দেখো 2 নং ও 4 নং যোগ করে পাই। তো 2 নাম্বার সমীকরণ ছিল এরকম যে এক্স স্কোয়ার মাইনাস, 2 নম্বরে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখো এই যে 2 নম্বর কি ছিল? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2 ছিল 2 নম্বরে। আচ্ছা, আর এদিকে আমাদের 4 নাম্বারের বাম পক্ষে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা যখন দুটাকে যোগ করব, ঠিক আছে, যোগ করলে এখানে কি হবে? দেখো আমরা যখন যোগ করব তখন এই মাঝখানে কি হবে? প্লাস চিহ্ন হবে। প্লাস দিলে এক্স স্কোয়ার লিখবা, তারপর আবার এই যে এ প্লাস আর এই যে প্লাস, এই প্লাস এবং প্লাস গুণ হয়ে এখানে প্লাস হবে, দেন আমাদের এখানে কত হবে? ওয়াই স্কোয়ার। আর এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা 2 ছিল, আর এই যে এটার মানটা আছে, এটার মানটা হচ্ছে কত? যে 2√2। আমরা এখানে 2√2 লিখবো। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা, এই প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করলে কত হবে? 2x স্কোয়ার। আর এই দুই জায়গার মধ্যে 2 কমন নেওয়া যায়, 2 কমন দিলে এখানে 1 প্লাস √2 থাকে, 1 প্লাস কি থাকে? √2 থাকে, ঠিক আছে, 1 প্লাস √2 থাকে। এখন দেখো দুই দিক হতে আমরা কি 2 রে কি করতে পারি? হ্যাঁ, দুই দিক থেকে আমরা এই যে 2 এবং 2 কি করতে পারি? যে এখানে 2 এবং এখানে 2 কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তো আমরা যদি 2 এবং 2 কাটাকাটি করে দেই তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান কি আসে? 1 প্লাস √2, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কি আসে? প্লাস মাইনাস √1 প্লাস √2, এইটা আসে। এটা আসে, ঠিক আছে। প্লাস মাইনাস কত? 1 প্লাস √2। দেখো একটু বুঝো, আমি এই স্কোয়ারকে যখন এই স্কোয়ার না এক্স স্কোয়ার, এখান থেকে যখন এক্স রেখে দেবো, স্কোয়ারকে প্রক্ষান্তর করলে যে প্লাস মাইনাস এই √2 চলে আসবে। আর ভিতরে এই পার্টটা ছিল, এই যে ভিতরে এই পার্টটা লিখে ফেলছি। তো এটা ছিল আমাদের এক্স এর মান, এটা আমাদের কার মান? এটা হচ্ছে এক্স এর মান। তো এখানে এক্স এর মানটা কিন্তু প্লাস মাইনাস দুইটাই হতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিয়েছি, ঠিক না? আচ্ছা, এখন আমরা এই 2 নং এবং 4 নং কি করবো? বিয়োগ করব, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করতে পারো, এই এক্স এর মানটা যদি আমরা এই জায়গায় বসায় দিই,
দেখো এই জায়গায় যদি এক্স এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের ওয়াই এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যোগ বিয়োগ করে করি। ঠিক আছে, তো আমরা এখন 2 নাম্বার এবং 4 নাম্বার আবার এখন বিয়োগ করব। তো 2 আর বিয়োগ কত, এই যে 4। ঠিক আছে, তো 2 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস কত, ওয়াই স্কোয়ার। আর আমি যখন বিয়োগ করব তখন এইখানে একটা মাইনাস দিব। মাইনাস দিলে এই যে এই পার্টটা দেখো, এই যে এই জায়গায় কি ছিল, এই জায়গায় ছিল তোমার কত, এই জায়গায় ছিল তোমার এক্স স্কোয়ার প্লাস ছিল, তাই না? তো এখানে কত হবে, এখানে বিয়োগ করতেছে এক্স স্কোয়ার হবে। আর এই যে এইখানে, হ্যাঁ, এই যে এখানে কি ছিল, প্লাস ছিল, আর এখানে বিয়োগের মাইনাস দিছি। তো এই প্লাসে মাইনাসে গুণ হয়ে এখানে কি হবে, মাইনাস হবে। এখানে কি হবে, এখানে মাইনাস হবে। তারপর এখানে মাইনাস হলে এখানে কত হবে, ওয়াই স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার সমান সমান এদিকে এইটার মান, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান ছিল 2, আর এই যে মাইনাস, এই মাইনাসটা আমরা ধরো এই যে বিয়োগ করতেছি দেখে মাইনাস দিলাম। আর এই যে এখানে একটু খেয়াল করো, আমরা এই ডান দিকে কত ছিল, এখানে 2√2 ছিল। আমরা এখানে কি লিখবো, 2√2 লিখবো। তো আমরা অর্থাৎ আমরা বাম পক্ষগুলো একসাথে বিয়োগ করলাম এবং ডান পক্ষগুলো একসাথে বিয়োগ করলাম। তোমরা চাইলে এখানে নিচেও যোগ বিয়োগ করতে পারবা। ঠিক আছে, তো এইটা একটু ভুল করলাম কি, আমরা তো বিয়োগ করতেছি তাই না, ভুল করলাম একটু। এখানে এখানে এই ওয়াই স্কোয়ারটা কেটে দিছি, এটা কাটা যাবে না, এখানে ওয়াই স্কোয়ার ছিল। এই প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা চলে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে মাইনাস 2y স্কোয়ার হবে। কত হবে, 2y স্কোয়ার। আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই, ঠিক আছে, এখান থেকে এক কাজ করো, মাইনাসের থেকে কমন নিই, তাহলে এই মাইনাসটা কাটতে পারবা। এই মাইনাস থেকে কমন নেই, -2 কমন নাও, তাহলে -2 কমন নিলে √2 প্লাস কি থাকবে, 1 থাকবে। √2 কি থাকবে, +1 থাকবে। ঠিক আছে, আর এখানে একটা কাজ করতে পারি আমরা, এই জায়গার মধ্যে √2 কে আগে লিখে 1টাকে পরে লেখা যায় না? তুমি চাইলে কিন্তু এখানে একটু মানে ইয়া করতে পারবা, এটার সাথে মিলাই আর কি। √2 আগে লিখলাম, এই √2 আগে লিখলাম, পরে +1 লিখলাম, তাহলে এটার সাথে মিললো। আর এখানে খেয়াল করে যে মাইনাসটা যখন কমন নিলাম, মাইনাসটা কমন দিলে এখানে 2 এবং 2 কাটা গেলে √2 থাকে, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, প্লাসে মাইনাসে এখানে কি হবে, মাইনাস। দেখো লেজারটা খেয়াল করো, এখানে এই যে এই মাইনাসটা এখানে কমন নিছি, তাহলে এই 2 আর 2 কাটা থাকে √2, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, 2 আর 2 কাটা থাকে 1। তো এটা হচ্ছে আমাদের 2y স্কোয়ারের মান। এখন এই দিকের -2 এবং এই দিকের -2 যদি কাটা চলে যায়, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এই পার্টটা থাকে। তো আমরা এখন লিখতে পারি এভাবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, √2 -1। তাহলে ওয়াই স্কোয়ার সমান যদি এটা হয়, এখন আমাদের কি দরকার, ওয়াই এর মান দরকার। তাহলে ওয়াই সমান এই যে প্লাস মাইনাস √, এই যে প্লাস মাইনাস √, আর ভিতরে কি হবে, √2 -1, √2 কত, -1। তো আমরা কিন্তু এক্স ওয়াই দুইটা মানই পেয়ে গেছি, এক্স ওয়াই এর কি পেয়ে গেছি, দুইটা মানই পেয়ে গেছি। তো এখন আমাদের তো বর্গমূল নির্ণয় করতে বলছিল, ঠিক না? এই যে এইটার বর্গমূল নির্ণয় করতে বলছিল, কার, এই 2+2y এর 2+2y এর বর্গমূল কিন্তু আমরা এইভাবে ধরে নিয়েছিলাম যে এই যে দেখো, এই যে এইটার বর্গমূল কিন্তু এটা ধরে নিয়েছি। তো এই এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় মান বসাই দিব, তাহলে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নং না, তো আমরা লিখবো যে 1 নং হতে পাই। আমরা কি লিখবো, আমরা লিখবো যে 1 নং হতে। তো 1 নং হতে কি ছিল, 2+2i, এই যে √, এটার বর্গমূল ছিল কত, x + i y। এখন আমরা এই x এর জায়গাতে x এর মানটা বসাবো। x এর মানটা হচ্ছে যেটা, দেখো লেজারটা এখানে খেয়াল করে, এটা হচ্ছে x এর মান। x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস, x এর মানটা কত, এই যে এখানে x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস, দেখো প্লাস মাইনাস x এর মান খেয়াল করো, প্লাস মাইনাস বড় করে √, দেওয়া আছে, তারপরে আছে √2 +1, এটা হচ্ছে x এর মান। ঠিক আছে, এটা হচ্ছে কার মান, x এর মান। তারপরে এই যে এইখানে একটা কি আছে, এখানে একটা প্লাস আছে, এই প্লাসটা আমরা এখানে দিব, এই প্লাসটা আমরা এখানে দিব, এই প্লাসটা এখানে দিব, আর আইটা লিখবো। আর ওয়াই, ওই যে এখানে যে ওয়াই আছে, এখানে কত আছে, একটা ওয়াই আছে না, এই ওয়াই এর জায়গাতে আমরা এই ওয়াই এর যে মানটা প্লাস মাইনাস, এই ওয়াই এর জায়গাতে ওয়াই এর মানটা আমরা এখানে লিখবো, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা ওয়াই এর জায়গায় লিখবো প্লাস মাইনাস বড় করে √, তারপরে কত, √2 -1, আমরা এটা লিখে দিব। ঠিক আছে, ঠিক আছে, এটা লিখে দেব। এখন এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এখন এই জায়গায় খেয়াল করি, এই যে এইখানে এই প্লাস মাইনাস এবং এই ভিতরের যে প্লাস মাইনাস, আমরা যদি এখানে প্লাস মাইনাস কমন নিয়ে নিই, এই প্লাস মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে, √2
+1, ঠিক আছে। আর এই যে প্লাস মাইনাসটা কমন নিছি, যে প্লাস মাইনাসটা আছে না, এই প্লাস মাইনাসটা যেটা আমি এখানে কমন নিয়ে নিছি, তো এখানে প্লাস থাকে, ঠিক আছে। আর এখানে কি থাকে, আই, কি থাকে, আই থাকে। আর বাকি আছে কত, রুট ওভার দেওয়া দিয়ে দিবা, রুটের ভিতরে কি থাকবে, √2 -1 থাকবে। আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা। দেখো এখন তোমরা একটু খেয়াল করো, এই যে আমরা এই জায়গায় প্লাস মাইনাস, আর এই যে জায়গায় প্লাস মাইনাস, এখানের প্লাস মাইনাস আর এখানের প্লাস মাইনাস আমরা এখানে কমন দিলাম, তাহলে প্লাস মাইনাস কাটা গেলে এইটুকু থাকবে এখানে। আর এই যে প্লাসটা এখানে বসালাম, আর এই প্লাস মাইনাস তো কমন নিয়ে নিছি, তাহলে এই পার্টটা এখানে বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই যে এটার বর্গমূল, ইহাই নিয়ে নিয়ে বর্গমূল। তো আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারছো। তো দেখো, এখন আমরা কি করব এখানে, এরপরে আমরা কিন্তু এই যে এই 5 নম্বর পর্যন্ত করছি না, তো এখন আমরা এই 6 নম্বর অঙ্কটি কি করব, সমাধান করব। তো দেখো এই 6 নম্বর অঙ্কে কি বলা আছে, 15, হ্যাঁ মানে 15 + 8i। তো এখানে আমরা এটাকে চাইলে সহজ নিয়মে সমাধান করতে পারবো খুব ইজিলি। খেয়াল করো তো, এখানে আমি কি বলছিলাম যে আয়ের সহগটাকে, এই যে আয়ের সহগটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখানে কত আছে, এখানে কত আছে যে 8i, এখানে কত আছে 8i, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4i হয়, ঠিক আছে। এখন এই 4 কে ভাঙাতে হবে যেন কি হয়, 15 মিলে, ঠিক আছে, যোগ বিয়োগ করার জন্য 15 মিলে। তো 4 কে আমরা বলতে পারি, ধরো এবার ভাঙালাম, 4 একে 4, ঠিক আছে। তো 4 একে 4 ভাঙালে এই 4 কে স্কোয়ার করো, মাইনাস দিয়ে 1 এর স্কোয়ার করো, তো 4 4 কত হয়, 16 হয়, 1 এর স্কোয়ার করলে 1 হয়, 16 তে 1 গেলে 15 হয়। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 2 × 2 তো 4 হয়, তাহলে 2 × 4, 2 যখন দিবা মানে এমনভাবে ভাঙাবা, ঠিক আছে, তোমার ফ্যাক্টোরিয়ালটা এমন হবে যেন এই যোগ বিয়োগ করলে মানে বিয়োগ মানে স্কোয়ার করে বিয়োগ করলে যেন এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা মিলে, ঠিক আছে। তো আমি যদি 2 × 2 দেই, তাহলে 2 × 2 = 4 হয়, কিন্তু তাহলে 2 স্কোয়ার করলে 4, 2 স্কোয়ার করলে 4, 4 আর 4 বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যায়, এটা কিন্তু মিলতেছে না, 15 মিলতেছে না। এই জন্য আমরা 4 কে ভাঙালাম, 4 একে 4 দিয়ে, 4 কে স্কোয়ার করলে 4 স্কোয়ার, 1 কে করলে 1 স্কোয়ার, বিয়োগ করলাম 4 4 16, 1 এর স্কোয়ার করলে 1, 16 তে 1 গেলে 15 হয়। তো আমরা এখন এখানে লিখবো যে 16 লিখবো এখানে, তারপরে এখানে এইটাই লিখলাম, আর এখানে -1 দিলাম। তারপরে আমরা এই 16 জায়গায় 16 থাকবে, এখানে 8 থাকবে, আমরা -1 এর পরিবর্তে আমরা এখানে i স্কয়ার ইউজ করে দিলাম। এখন আমরা সূত্র মিলিয়ে দিব, এই 16 কে আমরা 4 স্কয়ার, হ্যাঁ a স্কয়ার প্লাস সূত্র একটু, a হচ্ছে 4, b হচ্ছে কত i, প্লাস কত b স্কয়ার। দেখো তো মিলে কিনা, 4 4 16 হয়, আর এখানে 4 2 8 হয়, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b কত, হোল স্কয়ার, a প্লাস b কত, হোল স্কয়ার। এখন আমরা কি লিখব, এখন আমরা এখানে লিখব যে 15 + 8i এর বর্গমূল, এত এর কি মূল, বর্গমূল, প্লাস মাইনাস, তারপর রুট ওভার দিবা, তারপরে যে 4 + i এটাকে হোল স্কয়ার দিবা। তাহলে এখানে কি আসবে, প্লাস মাইনাস 4 + i থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এর বর্গমূল, ঠিক আছে। এখন তোমরা চাইলে এটাকে কিন্তু আবার এভাবে করতে পারতা, এই যে 15 + 8i এটার এত এর বর্গমূল, মানে এত এর বর্গমূলকে তোমরা রুট ওভার অফ, ঠিক আছে। দেখো এখানে খেয়াল করো, এই যে এটার মতো করে হিজিবিজি হয়ে গেছে এখানে, এই যে এই 15 + 8i এটার জায়গায় খেয়াল করো, এই যে এই জায়গাটাই, এই যে এখানে জাস্ট আমরা লেজারটা একটু খেয়াল করিও, হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে 15 থাকবে, এখানে থাকবে এইটাই, লিখবা যে 15 + 8i এর বর্গমূল রুট ওভার অফ 15 + 8i। তারপরে তোমরা এখানে রুট ওভার অফ 15 + 8i সমান x + i লিখবা, দুই দিকে বর্গ করবা, দেখবা যে এরকম একটা মান আসবে, এই যে এরকম একটা পার্ট আসবে। এখান থেকে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে একটা 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ দিবা। তারপরে এখানে মাইনাসের মান আসবে, তোমরা প্লাসের মানটা বের করে নিবা, হ্যাঁ, প্লাসের মানটা বের করে তোমরা দিবা 4 নং, দিবা কোন নং, 4 নং। তারপরে একবার যোগ করবে, একবার বিয়োগ করে যে মানগুলো পাইবা, ওই মানটা যদি তুমি জাস্ট খালি এখানে বসায়া দাও, এই জায়গাতে, এই জায়গাতে এবং এই জায়গাতে বসায়া দাও, তাহলে দেখবা যে বর্গমূলটা খুব সহজে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখন আমরা এই 1 এর 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 7 নম্বরে এখানে কি বলা আছে, -3 - 4i। তো আমরা এই -3 - 4i কে কি করব, এখন বর্গমূল করব, ঠিক আছে। তো দেখো, আমি যখন ক্লাসটা রেকর্ড করতেছি এই মুহূর্তে কিন্তু ফজরের আজান দিচ্ছে, ঠিক আছে। শীতের দিন, শীতের মধ্যে না ঘুমিয়ে তোমাদের জন্য ক্লাস করতেছি, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা আসলে আমার অনেক দিন যাবত আমি কিন্তু কোনো ভিডিও দিই নাই, প্রায় 2 মাসের মতো হয়ে যাবে, হ্যাঁ। তো তোমরা যখন আসলে কমেন্ট করো, হ্যাঁ, দেখলাম যে মাঝখানে অনেকজনই কমেন্ট করছে যে ভাই অনেকদিন হয়ে গেলো ভিডিও দেন না, হ্যাঁ প্লিজ ভিডিও আপলোড দেন। তো এই কমেন্টগুলো অনেক ভালো লাগছে। তারপরে আমি অনেক ব্যস্ত, আমার কিন্তু পরীক্ষা সামনে, ফাইনাল পরীক্ষা আছে, তারপরে কিন্তু আমি এখানে তোমাদের জন্য ভিডিও করতেছি। তো দেখো এই বিষয়গুলো যদি তোমরা না বুঝো,
ঠিক আছে, তাহলে কিন্তু ভাইয়া কষ্ট লাগে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভাইয়া তোমরা অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটা মানে শেয়ার করে দিবা। ঠিক আছে, তো দেখো আদানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করতেছি। তো আদান শেষ, আমাদের ভিডিও প্রায় অলরেডি 35 মিনিট প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি এখনও আমাদের প্রায় অর্ধেকের বেশি অঙ্ক বাকি আছে, এখন যদি আমরা সবগুলো অঙ্ক আবার করে দিই তাহলে কিন্তু হ্যাঁ সময় লাগবে। এই জন্য আমি এগুলা হ্যাঁ অঙ্কগুলো করে রেখেছি, এখন জাস্ট বুঝিয়ে দিব, একটু খেয়াল করো। তো এরপরে যে 6 নম্বর অঙ্কটি ছিল, তো 6 নম্বরটা একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, তো 6 নম্বরে কি আছে, এই যে 15 + 8i, এই 15 + 8i-কে কী করতে হবে, বর্গমূল করতে হবে। কত, 15 + 8i। এখন এইখানে খেয়াল করো তো, এই যে আমি এখানে কি লিখছি, 16 - 1, তাহলে 16 থেকে এই -1কে বাদ দিলে কিন্তু 15 থাকে। ঠিক আছে, মাঝখানে ছিল 8i। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই 16-এর জায়গায় 16 লিখছি, 8i লিখছি, আর এই -1-এর পরিবর্তে আমরা i স্কোয়ার লিখলাম। আর এই যে 16-এর কারণে 4 স্কোয়ার লেখা যায়, মানে a স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে a, এই যে a। আর i স্কোয়ার যেহেতু b স্কোয়ার ধরছি, এটাকে i রে b ধরছি, এটা b স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে এটা খেয়াল করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, এখন লিখলাম যে 15 + 8i এর বর্গমূল, তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিব, আর এই যে পার্টটা আমরা এখানে লিখবো। আর রুট এবং স্কোয়ার কাটা গেলে এটা থাকে, আর সামনে প্লাস মাইনাস। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের বলছিলাম যে যদি হ্যাঁ এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে তাহলে এটাকে তোমরা চাইলে মূল নিয়মে করতে পারবা। আর একটা নিয়ম শিখেছিলাম যে এই যে আয়ের শখ যেটা আছে এটাকে তোমরা কি করবা, 2 দিয়ে ভাগ করবা। তাহলে একটু খেয়াল করি আমরা, যে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, একটু খেয়াল করি যে এখানে আছে 8i, তো আমরা এই 8i-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 4i হয়। কত হয়, 4i। এখন এই 4-কে কীভাবে ভাঙা যায়, 4-কে 2 × 2 দিয়ে ভাঙা যায়, আবার কীভাবে ভাঙা যায়, 4 × 1 দিয়ে ভাঙা যায়। এখন যেই দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা ওই দুইটা সংখ্যাকে স্কোয়ার করে অন্তর করবা, মানে বিয়োগফল করবা আর কি। তাহলে এটাকে দেওয়া যায় 2² - 2²। তাহলে 2² - 2² মানে কিন্তু 0 হয়ে যায়। এটা কিন্তু আমাদের এই 15 যে এখানে আছে এটা কিন্তু মিলে না, যে এই 15 কিন্তু মিলতেছে না। তো আমরা এখন এখানে কাজ করি, এই যে এখানে আমরা এখানে কি পাইছি, এখানে পাইছি আমরা 4 × 1, মানে 4 একে 4 হয়, এই যে 4 হয় না, 4 একে 4। এখন এই 4-কে আমরা স্কোয়ার করব, 4-কে স্কোয়ার করলে 4 স্কোয়ার, আর মাইনাস দিয়ে একটা 1-এর স্কোয়ার দেবো। তো 4 4 16, আর 1 1 1। তাহলে আমরা দেখলাম যে 16 থেকে 1 গেলে কত হয়, এই যে 15 মিলে, ঠিক না। এই 16 থেকে এই যে 16 - 1, আর এখানে 15 কিন্তু মিলে। তো এই জন্য আমরা এখানে 16 লিখছি, যে 16 আর -1 লিখছি, আর -1-এর পরিবর্তে আমরা i স্কোয়ার লিখছি। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তো এরপরে খেয়াল করো, এরপরে যে 7 নম্বর অঙ্কটা ছিল, 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে -3 - 4i, -3 মাইনাস কত, 4i। তো আমরা দেখতেছি যে 1-এর থেকে যদি আমরা এই -4-কে বাদ দিই তাহলে কিন্তু -3 থাকে। 1-এর থেকে -4-কে বাদ দিলে -3 থাকে, আর মাঝখানে 4i। তো আমরা এখানে -1 লিখছি, এই 4i লিখছি, আর এই মাইনাসের কারণে মাইনাস আছে এখানে, আর আমরা এখানে প্লাস দিছি, আর ব্র্যাকেটের ভিতরে -1 দিছি। তাহলে কি প্লাসে মাইনাসে -4-ই হয়। এই -1-এর পরিবর্তে আবার কি লেখা যায়, i স্কোয়ার। আমি একদম ভাঙায় করে দিছি, দেখো তোমাদেরকে একদম ভাঙায় করে দিছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। এই 4 আর এই -1-এর পরিবর্তে i স্কোয়ার। এখন আমরা এখানে 3টা পদ আছে, a স্কোয়ার 2ab b স্কোয়ার মিলাবো। তো 1 এর লিখলাম 1 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে যে এটা হচ্ছে a, এই যে a, আর 4i স্কোয়ার যেহেতু, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, i স্কোয়ার হচ্ছে i, তাহলে এই 2i-টা হচ্ছে b। কেন, কারণ এখানে সূত্রে 2 আছে 1 আছে, 2 একে 2 হয়েছে, একমাত্র 2i আনলেই কিন্তু এই 4i মিলবে, কারণ 2 2 4, i একে i। তাহলে এইটা যেহেতু b, তাহলে এই যে b স্কোয়ার, তাহলে a এটা মাইনাস না, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে লিখবো যে আমরা এই যে এই পার্টটা, এইটার বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার দিব। তাহলে এই পার্টটা লিখবো রুটের ভিতরে, প্লাস মাইনাস থেকে যাবে, রুট এবং স্কোয়ার কাটা চলে গেলে এইটুকু থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে যে এই যে 1 আর -4, ঠিক আছে, এটা কেন আনছি, কারণ এই 1 এবং -4 বিয়োগ করলে -3 হয়। এখন তোমরা এটা অনেকে বুঝতে পারো না যে কীভাবে আমি বুঝবো যে 1 এবং -4 আনতে হবে। এই জন্যই ভাইয়া তোমাদের টেকনিক শিখাই দিছি, যে এই যে এখানে i যে আছে দেখছো, এই যে এখানে আয়ের সহগ যে -4i, বা শুধু ধরো আয়ের সহগ -4 বা 4 মনে করো, এই 4-কে ভাঙাতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাঙাবা, তাই না। তো এখানে খেয়াল করি তো আমরা, এই যে 4i, ঠিক আছে, এখানে কত আছে 4i। তো এই 4i-কে আমরা যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে 2i থাকে, কি থাকে 2i। এখন 2-কে তো 2-কে 2 ছাড়া আর ভাঙানো যায় না, ঠিক আছে, 2-কে 2 ছাড়া তো ভাঙানো যায় না, 2-কে 2 অথবা 1 × 2 এই দুইটা নিয়মে ভাঙানো যায়। তো আমরা 2-কে স্কোয়ার করবো, মাইনাস দিয়ে 1 আর স্কোয়ার করবো, 2 2 4, 1 1 1, 4 থেকে গেলে +3 হয়। তাহলে আমরা এইভাবে ভাঙাই, এই যে 1 স্কোয়ার -2 স্কোয়ার।
তাহলে 1 1 1 2 2 4, 1 থেকে 4 গেলে -3। তাহলে আমরা এই নিয়মে ভাঙাবো, এই যে 1 আর 4 দিয়ে ভাঙাবো। দেখো এই যে এখানে একটু খেয়াল করি আমরা, লেজার পয়েন্টটা খেয়াল করো, পয়েন্টারটা খেয়াল করো, এই যে দেখো। তো এখানে আমরা 1 এর থেকে -4 গেলে -3 থাকে, আর এখানে 4 এর থেকে 1 গেলে কিন্তু 3 থাকে। তাহলে এখানে যেহেতু -3 আছে, এই জন্য আমরা এই 1 আর -4 দিয়ে ভাঙাইছি। ঠিক আছে, দেখো এই যে 1 আর -4, তারপরে তো বুঝাই দিছি, তাই না? আচ্ছা, তো এরপর খেয়াল করো ভাইয়ারা, এরপর আছে এখানে -7 + 24i, -7 প্লাস কত 24i। তো এখানে আমি আবার দেখি যে আয়ের সহগটা কত 24। তো আমরা এই 24কে আমরা এখন 2 দিয়ে ভাগ করব। তো আমরা 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 12 হয় না? হ্যাঁ, এটাকে ভাগ করলে কত হয়, 12i হয়। এই 12কে কিভাবে ভাঙতে পারো, 6 × 2, 6 × 2 = 12, আর এটা হলো 3 × 4 বা 4 × 3, যেভাবে লেখো সমস্যা নেই। হ্যাঁ, 3 4 12, 6 2 = 12। এখন এটাতে যদি করি তাহলে কি হয়, 6r² - 2²। তাহলে 6 6 কত 36, আর 2 2 × 4, 36 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 32 হয়। এই -7 কিন্তু হয় না, দেখো এই যে এখানে -7 আছে, 7 কিন্তু এখানে মিলে না, এই যে এর জায়গার বিয়োগ ফলে। তো আমরা এখন এইটা দিয়ে চেষ্টা করব। তো এটা দিয়ে চেষ্টা করলে কি হয় একটু খেয়াল করি আমরা। তো আমরা এই 3কে স্কোয়ার করব আর 4কে স্কোয়ার করে বিয়োগ করব। 3 3 = 9, 4 4 কত 16। দেখো 9 এর থেকে 16 গেলে -7 থাকে। ঠিক আছে, আর যদি এখানে +7 থাকতো তাহলে আমরা কি করতাম, 16 এই যে 4 × 3 করতাম, 4 × 3, তাহলে 4 3 কত 12 হয়, 4 4 16, 3 3 = 9, 16 থেকে 9 গেলে +7 হইতো। ঠিক আছে, তাহলে এই যে দেখো 9 আর -16, এই যে 9, এই যে -16। ঠিক আছে, 9 আর কত, এই যে 9 আর কত -16, 9 এর থেকে 16 গেলে -7 হয়, মানে মাঝখানে 24 হয়, এই 24 হয়। এখন এই 9 এর জায়গায় 9 লিখছি, এই 24i লিখছি, আর এই যে 16, এই 16 লিখছি। এখানে মাইনাস ছিল, আমি এখানে প্লাস দিয়ে মাইনাসটা ভিতরে একটা -1 দিছি, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে -16 হয়। তো এই 16 এর জায়গায় 16 লিখছি, এই যে -1, এটার পরিবর্তে i²। তাহলে 9 কে লেখা যায় 3², এই যে a² প্লাস সূত্রের 2। তাহলে এ হচ্ছে এই যে 3, তা সূত্রের 2 এ বি নিতে হবে না, তো এ হচ্ছে 3, সূত্রের 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখন বি কত আনলে 24 মিলবে, দেখো 3 2 × 6, তাহলে 4i বাকি থাকে, 4 6 24, সাথে আছে i। তুমি এখানে কিভাবে বুঝবা, 16 এর বর্গমূল 4 আর i²টা কিন্তু i, তাহলে কি হলো a² প্লাস 2ab প্লাস, এটা বি ধরছিলাম না, এই যে b², দেখছো b², a প্লাস b হোল স্কয়ার। তারপরে তো বুঝছো এটা কিভাবে করছি, হ্যাঁ, প্লাস মাইনাস √ দিয়ে দিবা, স্কয়ার কাটা যাবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের 9 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9 নম্বর অঙ্কটা কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস দেওয়া আছে, 1 + - i, অর্থাৎ এই 1 + - i এর মানে কি, 1 + - i মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে 1 + i একটা, আর এটা 1 - i একটা। ঠিক আছে, তাহলে আমরা এই যে এইটুকুর বর্গমূল মানে হচ্ছে আমাকে এইটা এবং এটা দুইটার বর্গমূল করতে হবে। তো আমরা কি করব, এটা একবারে প্লাস মাইনাস দিয়ে একবারে করা যায়, তবে আলাদা করে করাটা সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, তো আমরা এখন প্লাস মান যদি চিন্তা করি, যে প্লাস মানটা চিন্তা করলে, এই যে এখানে যে প্লাস আছে, প্লাস মান নিয়ে যদি নেই, তাহলে কিন্তু কি হয়, 1 + i হয়। তাহলে ধরলাম যে 1 + i এর বর্গমূল √1 + i। ঠিক আছে, এখন কেন এইভাবে করলাম, কেন মূল নিয়মে করলাম, কারণ এখানে i আছে, এই যে i আছে, এখন i এর সহগ তো 1 আছে, 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ হয়, হাফকে ভাঙাও যেন সামনের 1 মিলে, প্যারা হয়ে যাবে না, এই জন্য আমরা মূল নিয়মে ভাঙায় করছি। তো আমরা এখানে কি করব, 1 + i, এই যে এই 1 + i থাকে, এখানে প্লাস মাইনাস না, তো প্লাসের পোর্শনটা নিব প্রথমেই, প্লাস মান নিয়ে কাজ করব, দেন মাইনাস মান নিয়ে কাজ করব। তাহলে 1 + i এর বর্গমূল √1 + i। তাহলে আমরা এই যে জটিল সংখ্যাটা আছে, হ্যাঁ, মানে 1 + i কে বর্গমূল করতে হবে। তো √1 + i, এই জটিল অংশটার বর্গমূল কিন্তু একটা জটিল সংখ্যা আসবে। তাহলে আমরা এইটার বর্গমূলকে আমরা x + i ধরে নিছি, এটাকে ধরছি আমরা 1 নং। আচ্ছা, এখন এই দুই পক্ষকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে √ কাটা যাবে, আর এখানে হোল স্কোয়ার আসবে, 1 + i আর a + b হোল স্কোয়ার মানে a² প্লাস 2ab প্লাস কত b²। আর এখানে খেয়াল করি x² লিখছি, দেখো i² মানে -1 এর সাথে i² মানে -1, আর সাথে কত আছে y² হলো y², তাহলে -1 × y² মানে কি -y², এই জন্য এই x² লিখছি। আর এই যে iy হোল স্কোয়ার, এটাকে ভাঙাইলে কিন্তু -y² আসে, আর এই আইটাকে আমরা সামনে লিখছি, আর 2x, এই ওয়াইটাকে আমরা এখানে সাজায় লিখছি 2xy। ঠিক আছে, এখন এই আমরা লিখব যে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে, তাহলে এই যে পার্টটা, এটার সাথে কোনো আই নাই, আবার এইটুকু পার্টের সাথে কোনো আই নাই, তাহলে x² - y² = 1 ধরলাম। আর এখানে আয়ের সামনে কোনো সংখ্যা নেই, মানে একটা 1 আছে এই জায়গায়, আর এই জায়গায় কত আয়ের সহগটা কত, এই যে আই না, এই আয়ের সহগ কত, এই যে 2xy, কত 2xy। তাহলে আমরা বলতে পারি এই 2xy এটা সমান সমান কত, এখানে একটা 1 আছে মনে মনে, এই যে 1, এটা দিলাম 3 নং, এটা 2 নং, এটা দিলাম 3 নং। এখন
আমি বলছিলাম যে এখানে প্লাস অথবা মাইনাস যেই মানই পাও, যদি মাইনাস মান থাকে প্লাস মান বের করবা, প্লাস থাকলে মাইনাস মানটা বের করবা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান 1 আছে, কিন্তু আমার কাছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নাই। এই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে একটা হোল স্কোয়ার দিবা, যেন সূত্র পড়ে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 4ab। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে 1, এই যে 1 উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, এ প্লাস চার, এই ফোর, দেখো আমরা এই যে এখানে যে 4x² y² আছে, এটাকে আমরা কিন্তু 2xy হোল স্কোয়ার দিতে পারি, 2xy হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এই 2x এর জায়গায় আবার এই যে 1 দেওয়া, দেখছো 2x এর মানটা কত 1, এই যে 1 উপরে স্কোয়ার। তাহলে 1 এবং 1 যোগ করলে কত 2 হয়, কত হয় 2। আর এখানে স্কোয়ার ছিল, প্রক্ষান্ত করলে রুট ওভার, সামনে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে দুইটা বর্গের সমষ্টি, এই জন্য প্লাস মাইনাস হয় নাই। কারণ দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হতে পারে না। এখন আমরা এই যে এখানে খেয়াল করি ভাইয়ারা, এখন আমরা এই যে দেখো এই 2 নম্বর সমীকরণটার সাথে এখন আমরা এই যে এই 4 নম্বর সমীকরণটা কি করব, সমাধান করব। তো এটার বাম পক্ষে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে আমরা যখন যোগ করব, এই দেখো এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো, আর এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে এই পার্টটা লিখবো, দেখো এই যে প্লাসে এই যে এখানে যেহেতু প্লাস, এই যে এখানে তো প্লাস আছে, তাহলে এই পার্টটা আমরা এখানে বসাই দিব এক্স স্কোয়ার। পরে এই প্লাস আর এই প্লাস গুণ হয়ে এখানে প্লাস হয়, তারপরে এই ওয়াই স্কোয়ার এখানে বসাই দিব। আর এই পার্টের মান ছিল 1, আর এই যে পরে এই পার্টের মান ছিল কত √2, যে √2, আর যোগের জন্য মাঝখানে প্লাস। এখন আমি চাইলে যেহেতু √2টা বড়, এটাকে আগে লিখতে পারি, 1টা পরে লিখতে পারি, ঠিক আছে। আর এই মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কাটা চলে গেলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মিলে হয় 2x², আর এখানে √2 + 1। এখন দেখো এখানে ইনটু 2, এদিকে গেলে ভাগ 2 হয় না, ইনটু 2 যায় কি হয়, এই যে √2 + 1 আছে, ভাগ কত 2 হয়। তো এই 2 নিচে ভাগাকার আছে, এটাকে আমরা চাইলে বাহিরে 1/2 রেখে √2 + 1 লিখতে পারি, তাই না। তো এটাই করছে, দেখো ইনটু 2 যে ভাগ 2, অথবা ইনটু গুণ 2 আকার আছে, 2 ছিল, এটা 1/2 হয়ে গেছে, তাই না। আমরা যেভাবে বুঝি সমস্যা নেই, তো আমরা এভাবে লিখলাম। এখন এই যে স্কোয়ারটা যে আছে, এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে প্রক্ষান্তর করলে √2 হবে, প্লাস মাইনাস হবে, যেহেতু একটা সিঙ্গেল আছে এজন্য প্লাস মাইনাস দেওয়াই লাগবে মাস্ট। তো প্লাস মাইনাস দিব, 1/2, আর এটা লিখবো। তো এই √2টাও এই 1/2 এর মধ্যেও আছে, বা এটার মধ্যেও আছে। তাহলে 1 এর বর্গমূল তো একই হয়, 2 এর বর্গমূল কি হয়, √2 হয়। আর এখানে কি হবে, এখানে এই যে পার্টটা, এটার মধ্যে √2 হবে। এখন এটার মধ্যে কি হবে, √2 হবে। দেখো এই জায়গাতে একটা √2 হবে, এই জায়গাতে √2 হবে, কিন্তু রুটের মানটা তো হাফ, এই যে হাফ লিখে দিছি, ঠিক আছে। তুমি চাইলে √2 রাখতে পারো, তবে দেখতে একটু কেমন যদি লাগে, জন্য আমরা রুটের পাওয়ারটা হাফ দিয়ে দিছি। তারপরে এখন আমরা কি করব, এখানে বিয়োগ করব, 2 এবং 4 বিয়োগ করব। তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষ ছিল x² - y², যখন বিয়োগ করব, এই বিয়োগের মাইনাস, যখন এই মাইনাস দিব, তখন একটু খেয়াল করি, এই জায়গাতে আমাদের এই জায়গাতে 2 নম্বরের যে বাম পক্ষ, এই যে x² ছিল, আমরা এই জায়গাতে কি করব, এই যে x²টা লিখব। আর এই যে মাইনাস, এই মাইনাসটা, আর এইখানে যে একটা দেখো, এখানে যেটা প্লাস আছে, প্লাস আর ওই জায়গায় মাইনাস গুণ হয়ে কিন্তু এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তারপরে এখানে কি ছিল, এখানে y² ছিল, এখানে জাস্ট খালি সিম্পলি খালি তুমি কি করবা, y² বসাই দিবা। দেখো এই যে সিম্পলি y² বসাই দিলাম, মানে বিয়োগ করছি, সোজা কথা, তোমরা এতটুকু অন্তত বুঝো, ঠিক আছে, বিয়োগ করছি। তারপরে এখানে 1 ছিল, মাইনাস পরে √2, হ্যাঁ। তারপরে এখন দেখো এই x² এবং x² কাটা চলে গেছে, -y² এবং -y² মিলে -2y² হয়। আর এই মাইনাসটা যদি এখানে কমন নিই, তাহলে √2 থাকে, প্লাসে এই যে মাইনাসে এখানে কত মাইনাস, ঠিক আছে, এই জায়গায় প্লাস আছে একটা, এখানে একটা মাইনাস, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস, পরে 1 থাকে। এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। তো কাটাকাটি হয়ে গেলে এখানে 2y² সমান √2 - 1 থাকে, তাই না। তো আমরা এখন এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই যে y² রেখে দিব, এই ইনটু 2 যা এখানে ভাগ হবে, তো ভাগ না দিয়ে আমরা 1/2 আকারে লিখছি, হ্যাঁ। আচ্ছা, পরে স্কোয়ারটাকে প্রকান্ত করলে √2 হবে, ঠিক আছে। তো আমরা এই পুরো পার্টটাকে যখন √2 দিব, তাহলে 1/√2 পরিবর্তে 1/√2 হবে। আর এই পুরো পার্টটা এখানে √2 দেওয়ার কথা ছিল, কিন্তু এটাকে আমরা এই পুরো পার্টের উপর √2 না দিয়ে আমরা হাফ দিয়ে দিয়েছি। কারণ দেখো তো, √(x) যেই কথা, x⁻½ কিন্তু একই কথা, ঠিক আছে, x⁻½ কি একই কথা, তাই না। আচ্ছা, x⁻½ কিন্তু একই কথা, এই, তাহলে আমরা এখানে এই যে লিখে দিছি, ঠিক না। আচ্ছা, এখন এই যে দুইটা মান যে আমি পেয়ে গেলাম, এই যে x এর মান, এই যে x এর মানটা, এই যে x এর মান, এবং এখানে যে y এর মান, দুইটা মান পেয়ে গেছি না। এই দুইটা মান এখন আমরা কি করব, এই যে 1 নম্বর সমীকরণ ছিল না, এই যে 1 নম্বর সমীকরণটা দেখো, এই যে 1 নম্বর কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণে x এর জায়গায় এবং y এর জায়গায় বসাই দেব। তাহলে আমরা লিখব নির্ণয় বর্গমূল। তাহলে খেয়াল করি আমরা একটু, এই যে 1 নং হতে নির্ণয় বর্গমূল, এই যে পার্টটার বর্গমূল ছিল x + iy, x এর জায়গাতে
ঠিক আছে, এই যে এই মানটা লিখছি এক্স এর মানটা, পরে এই প্লাসের জায়গায় এই যে প্লাস না, এই প্লাসটা এই যে প্লাস, এই আইটা এই আই, ঠিক আছে। ওয়াই এর মানটাই দেখো এই যে এই প্লাস মাইনাস এই পুরা মানটা, দেখছো, এই যে পুরা মানটা লিখছি ওয়াই এর জায়গায়। এখন খেয়াল করি, এই যে প্লাস মাইনাস 1/√2 আর এই যে প্লাস মাইনাস কত 1/√2, তোমরা আমরা পয়েন্টারের দিকে খেয়াল রাখবা। এখানে ওয়ান প্লাস মাইনাস 1/√2 আর এখানে প্লাস মাইনাস এই যে 1/√2, এটা কমন নিলাম। তাহলে প্লাস মাইনাস 1/√2 কমন নিচে থাকে হলো এই যে এইটুকু পার্ট, এই পার্ট মানে হাফ সহ √2 + 1 হোল টু দি পাওয়ার হাফ এটা থাকে লিখছি। আর এই প্লাস মাইনাস তো কমন নিয়ে নিছি, এই আইটা এখানে লিখবা, ঠিক আছে। এখানেটা কি থাকে, আই থাকে। আমি আইটা মনে হয় এখানে মিসিং গেছে, লিখি নাই, হ্যাঁ একটু লিখে দিই, খেয়াল করো। দেখো এখানে আইটা মিসিং ছিল, ঠিক আছে, এটা আইটা ঠিক করে দিলাম। এই যে এখানে প্লাস মাইনাস 1/√2, এখানেও দেখো এই যে ভিতরে ভিতরে প্লাস মাইনাস 1/√2। তো প্লাস মাইনাস 1/√2 কমন দিলে এই পার্টটা থাকে, এই পার্টটা থাকে এখানে লিখছি। আর এই যে প্লাস এই যে প্লাস এই যে আই এই যে আই, এই প্লাস মাইনাস 1/√2 তো কমন নিছি, তাহলে থাকে এই যে √2 - 1 হোল টু দি পাওয়ার হাফ, √2 - 1 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আচ্ছা, এইটুকু থাকে। এখন আমরা জানি যে দেখো এক্স প্লাস আই ওয়াই এটা যদি একটা জটিল সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে এর অনুবন্ধী কত এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে, অনুবন্ধী কত এক্স মাইনাস আই ওয়াই, তাই না? আচ্ছা, তো এইটাই একটু খেয়াল করি আমরা, এই জিনিসটাই তোমরা এখানে কাজে লাগাবা। এখানে দেখো আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস ছিল, দেখছো, এই জায়গায় কিন্তু 1 প্লাস মাইনাস কত, এখানে 1 প্লাস মাইনাস 2i ছিল, ঠিক আছে। তো আমরা প্লাস মাইনাস 2i এটাকে আমরা ভাঙে লিখছি যে 1 প্লাস আই একবার 1 মাইনাস আই একবার, তো প্লাস মান নিয়ে এই যে এটার কাজ করছি আমরা এখন। তাহলে খেয়াল করো তো 1 প্লাস আই এবং 1 মাইনাস আই এরা পরস্পরকে অনুবন্ধী না? তাহলে এইটার এবং এইটার যে বর্গমূলটা এরাও পরস্পরের কি হবে, অনুবন্ধী হবে। তাহলে আমরা 1 প্লাস আই এর যেহেতু বর্গমূল পেয়ে গেছি, 1 প্লাস আই এর কি পেয়ে গেছি, বর্গমূলটা পেয়ে গেছি না। দেখো এই যে 1 প্লাস আই এর বর্গমূল কিন্তু এটা। তাহলে অনুরূপভাবে 1 মাইনাস আই এর বর্গমূল যদি √1 মাইনাস 1 যে √1 হয়, কত হয়, √1 হয়, √1 যে 1 মাইনাস আই হয়। তাহলে আমরা এই 1 √1 মাইনাস আই, ঠিক আছে, এইটার জায়গাতে এই বর্গমূলটাই, এই যে এই বর্গমূলটা লিখে দিব। খালি একটু টেকনিক ফলো করতে হবে। এই যে এইটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে, এই মানটা যেমন আছে এটা এভাবে থাকবে, মাঝখানে দেখো প্লাস ছিল, ঠিক আছে, এখন এখানে মাইনাস হবে। পরে আয়ের জায়গায় এখন জাস্ট খালি আমরা এখানে আইটা বসাই দিব, হ্যাঁ, আয়ের জায়গায় আই থাকবে। আর এই যে তারপরে যে পার্টটা আছে, যে পার্টটা আছে না, এই যে পার্টটা √2 - 1 হোল টু দি পাওয়ার হাফ, এই পার্টটা বসাই দিব। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে প্লাসের বর্গমূলটা তোমরা নির্ণয় করবা, আর বাকিটা তোমরা কি করবা, অনুবন্ধী যেহেতু এরা পরস্পর, এই জন্য বাকিটা ওই যে প্লাসের জায়গায় আয়ের সহগটা চেঞ্জ করে দিবা, হ্যাঁ, প্লাস থাকলে মাইনাস করে দিবা, তাহলেই হবে। তো এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি খেয়াল করো। 10 নম্বরে ছিল -8 -6 √1 তাহলে আমরা এই -8 লিখলাম, -6 দিলাম, √1 মানে হচ্ছে আই। তাহলে আমরা এখন এই 1 থেকে যদি 9কে বাদ দিই তাহলে -8 থাকে, 1 থেকে 9কে বাদ দিলে -8 থাকে, বাকি আছে 6i। পরে 1 লিখলাম, 6i লিখলাম, এই মাইনাসের জন্য প্লাস দিয়ে 9 লিখে একটা আই স্কোয়ার দিলাম, কারণ জানি আমরা আই স্কোয়ার মানে, হ্যাঁ, এই যে -9, দেখো -9কে আমরা +9 -1 দিতে পারি, 9 আর -1 মানে কি আই স্কোয়ার। তো এইটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে, দেখো এটা এখানে লেখা হয়েছে, কারণ 9 এর জায়গায় 9 আর আই স্কোয়ার মানে -1, তাহলে ঘুরে গেলে কিন্তু -9 থাকে। এরপরে এ স্কোয়ার -2, এই 1টা হচ্ছে এ, আর 9 এর বর্গমূল 3, আই স্কোয়ারটা আই, তাহলে এই যে এস স্কোয়ার -2ab + b স্কোয়ার, এই যে 3iটাকে আমরা বি ধরছি, কারণ 3i দেখো এই সূত্রে 2 আর এ 2 একে 2 পাইছি, একমাত্র 3i টানলেই কিন্তু 3 দুগুণে 6 মিলে। আবার 9 বুঝছো বিষয়টা, যে এটাকে বি ধরছি না, তাহলে বি স্কোয়ার, তাহলে কি মাইনাস দাও না, তাহলে a - b হোল স্কোয়ার। আর এটার বর্গমূল কি হবে, প্লাস মাইনাস √ওভার দিয়ে দিবা, √ স্কোয়ার কাটা চলে যাবে, এটা হবে আমাদের বর্গমূল, ঠিক আছে। আর একটা বিষয় এখানে বলি যে এখানে 1 এবং 9 কেন আনতে হয়েছে তোমরা বুঝবা কিভাবে। আমি কি বলছিলাম তোমাদেরকে, আমি বলছিলাম যে এই যে আয়ের সহগটা, হ্যাঁ, দেখা হয় যে এখানে আয়ের সহগটা কিন্তু 6 আছে, তাহলে আমরা মাইনাসটা দেওয়ার দরকার নেই, তোমরা আগে এভাবে চিন্তা করো যে 6i না, আচ্ছা, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, হ্যাঁ, আয়ের সহগটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3i হয়, মানে 3 হয় আর কি। তো 3কে ভাঙা যায়, 3 একে 3, 3 একে কত 3, তাহলে 3 এর স্কোয়ার দাও, 1 এর স্কোয়ার দাও, 3 3 9, 1 1 1, 9 তে গেলে 8 হয়, ঠিক আছে। তার মানে কি করতে হবে এখন, 1 গুণ 3 চিন্তা করো, ঠিক আছে। তাহলে 1 এর স্কোয়ার, 1 গুণ 3 চিন্তা করলে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, ঠিক আছে। 1 1 1, 3 3 9, সরি 3 3 9, 1 এর 3 গেলে -8 হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে ভাঙাইছি এখানে। আচ্ছা, তো এরপর দেখো 11 নম্বর অঙ্ক।
11 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে 7 মাইনাস 30 রুট ওভার মাইনাস 2। তাহলে আমরা 30 রুট ওভার 2 দিলাম, আর এই যে রুট ওভার ভিতরে মাইনাস আছে এটাকে আমরা আলাদা করে ফেললাম রুট ওভার মাইনাস 1। তাহলে 7 30 রুট ওভার 2 আর রুট ওভার মাইনাস 1 মানে কত আই, রুট ওভার মাইনাস 1 মানে কত আই। এরপরে খেয়াল করো, এখন আমরা দেখতেছি এখানে 7 আছে, এখানে কত আছে, এখানে আছে কত 7, আর এখানে 30 রুট ওভার 2 আই আছে। তো আমরা জানি 25 থেকে যদি 18কে বাদ দিই তাহলে কিন্তু 7 থাকে, ঠিক আছে। এখন তোমরা এটা কিভাবে বুঝবা যে 25 আর 18 বিয়োগ করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি ভাইয়ারা এখানে, ঠিক আছে, একটু খেয়াল করি যে এখানে কি আছে 30 রুট ওভার 2 আছে না, আয়ের শখ যেটা, আয়ের শখটা, হ্যাঁ 30 রুট ওভার 2 এটাকে আমরা ভাঙাবো। আমি তো তোমাদের শিখাইছি যে আয়ের যে শখটা থাকবে এটাকে ভাঙাই নিবা। আয়ের শখটা কত 30 রুট ওভার 2, এনে মাইনাস না প্লাস এটা বিষয় না, তোমরা এখানে জাস্ট লিখবা, ঠিক আছে। এখানে একটা আই ছিল, আয়ের শখটা কত 30 রুট ওভার 2, এটাকে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে এখানে কত হয় 15 হয়। আমরা বলতে পারি এখানে 15 রুট ওভার 2 থাকে, ঠিক আছে। 15 কি থাকে, 15 রুট ওভার কি থাকে 2 থাকে। তো 15 রুট ওভার 2কে আমরা কি লিখতে পারি 5 গুণ 3, 3 5 15 আর বাকি আছে রুট ওভার 2, এভাবে বলতে পারি। এখন আমরা এই 5-এর স্কোয়ার করবো, এই যে 5-এর স্কোয়ার করলাম, আর এই 3 রুট 2কে আমরা এখন স্কোয়ার করবো, 3 রুট 2কে আমরা স্কোয়ার করবো, এই যে স্কোয়ার করলাম। তো 5-এর স্কোয়ার করলে 25, আর 3-এর স্কোয়ার করলে 3 3 9, রুট স্কোয়ার এই দেখো আমি লেজার দিয়ে বোঝাই, এই যে 3-এর উপরে স্কোয়ার আছে, 3 3 9, আর রুট স্কোয়ার কাটা গেলে থাকে 2, 9 2 কত 18, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে 18 হবে, আর 25 থেকে 18 গেলে কিন্তু 7 হয়। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে কেন 25 এবং 18 লিখছি। 25 থেকে 18 গেলে এখানে 7 হয়, ঠিক আছে না। এই যে তাহলে এ স্কোয়ার মাইনাস, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, তাহলে এই যে এটা যদি তো এ স্কোয়ার সূত্রের 2 এটা এ, তাহলে 5 দুগুণে 10, কিন্তু এখানে হইতে 30 আর রুট ওভার 2 আই, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেছে। 10 3 10 30, তাহলে 10কে 3 দ্বারা গুণ করলে 30 হবে, আর রুট ওভার 2 বাকি ছিল আই বাকি ছিল। তাহলে আমরা বলতে পারি 5 দুগুণে 10-এর সাথে মানে এই সূত্রের 2 আর এ হচ্ছে 5, তাহলে বি হিসাবে যদি আমি 3 রুট ওভার 2 আই আনি তাহলে কিন্তু এই পার্টটা মিলে। দেখো এই যে এস স্কোয়ার মানে সূত্রের 2 এ, এটা হচ্ছে বি প্লাস এই যে বি স্কোয়ার। এখন তুমি খেয়াল করো তো এই 3 রুট 2কে স্কোয়ার করলে এখানে দেখাইছিলাম 3 রুট 2কে স্কোয়ার করলে কিন্তু 18 হয়। তাহলে 3 রুট 2কে স্কোয়ার করলে 18, ঠিক আছে। আর আই স্কোয়ার মানে মাইনাস 1, এই যে মাইনাস, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এত এর বর্গমূল প্লাস মাইনাস এই স্কোয়ারটা কাটা চলে যাবে, এই যে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কারণ এখানে 14টা অঙ্ক আমরা এই একটা ভিডিওতে সমাধান করছি, এই জন্য অনেক দেরি হয়ে গেছে, প্রায় 57 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করো এখন এইখানে দেখো -5 + 12 রুট ওভার -1। তো আমরা জানি এই -5 লিখলাম, 12 লিখলাম, রুট ওভার -1 মানে কত আই, ঠিক আছে। এখন এই যে এখানে 4 থেকে 9 গেলে কত হয় -5, 4 থেকে 9 গেলে কত -5। এখন কেন 4 এবং -9 আনতে হইব, এই যে এখানে কি আছে দেখো, লেজার খেয়াল করো 12 আই আছে, তো 12 আই আছে না, তো এই 12 আর এখানে আই আছে, তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6 আই হয়, মানে 6 আর কি সংখ্যাটা নিয়ে কাউন্ট করা 6 হয়। তো 6কে ভাঙাই বা যেমনি হোক যেন 5 মিলে। তো আমরা জানি 3 গুণ 2, 3 দুগুণে 6, 3 গুণ 2, 3 দুগুণে কত হয় 6 হয়। তো আমরা এখানে দেখি 3কে স্কোয়ার করলে, আর এখানে 2কে স্কোয়ার করবো, 3কে স্কোয়ার করলে 9, আর 2কে করলে কত 4 হয়, 9 থেকে 4 গেলে 5, কিন্তু আমার লাগবে -5। তাহলে আমরা 2 গুণ 3 চিন্তা করি, 2 গুণ 3, 2 দুগুণে 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার, 2 দুগুণে 4, 3 3 9, 4 থেকে 9 গেলে -5। এখন বুঝছো কিনা দেখো, তাহলে এখন বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি যে কিভাবে করছে এটা সেম। হ্যাঁ, এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো আমাদের 13 নম্বর অঙ্কটা, এটা একটু অন্যরকম, ভগ্নাংশ আকারে দেওয়া ছিল। তো এই যে এইটাই লিখলাম, এই 1 লিখলাম, এই যে আই স্কোয়ার, এই মাইনাসটা আর আই স্কোয়ার মানে -1, মাইনাসে প্লাস 1 আর 1 2, এই যে 2, আর এইটাই 2 দিয়ে 8কে কাটলে 4 হয়, বাকি আছে মাইনাস এখানে, হ্যাঁ বাকি আছে আই, এখানে মাইনাস, এই যে মাইনাস 2 দিয়ে 8কে কাটলে 4 আই না। তো এখন একটু খেয়াল করি তো, এই যে 4 আই আছে, এখন আমি কি বলছিলাম সিঙ্গেল থাকলে মানে এক্স প্লাস আই ওয়াই না থাকলে, শুধুমাত্র আই ওয়াই যুক্ত কোনো পার্ট থাকলে একবার ইজি আমরা 2i নিয়ে এটা সহজেই করতে পারি। প্রথম দিকে কয়েকটা অঙ্ক ছিল এরকম, ঠিক না। তো আমরা এখন কি করবো, এখানে আমরা এই 2 লিখবো, দেখো 2 লিখলে আর ব্র্যাকেটের ভিতরে -2i লিখবো, দেখো 2 দুগুণে কিন্তু 4 আর প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস। তাহলে এই যে এখন এই 2 এর জায়গায় 2 লিখবো, আর 2i ছিলে 2i এর অঙ্কগুলো আমরা শুরুর দিকে অনেকগুলো করছি, তাহলে এখানে একটা +1 এখানে একটা -1 দিব, তাহলে 1 থেকে 1 গেলে কিন্তু ঠিকই 0 থাকে, আর বাকি থাকে 2i, পরে a স্কোয়ার -2ab + b স্কোয়ার a - b হোল স্কোয়ার, তারপরে নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিয়ে দিব, এই রুট এবং স্কোয়ার কাটা গেলে কি হবে, হ্যাঁ দেখো এই রুটটা কিন্তু আগে বুঝি, রুটটা এই 2 এর মধ্যে আছে না, রুট ওভার 2, এই প্লাস মাইনাস রুটটা 2 এর মধ্যে আছে রুট ওভার 2, আর রুট ওভারটা কিন্তু এই যে স্কোয়ারের মধ্যে আছে,
রুট এবং স্কোয়ার কাটা চলে গেলে 1 মাইনাস আই থাকে। তো আশা করি তুমি এটা খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে এই যে আমাদের সর্বশেষ যে অঙ্কটি আছে, হ্যাঁ, এটা ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার বর্গমূল। তো আমরা এখানে লিখবো যে cos থিটা প্লাস আই সাইন থিটা এর বর্গমূল রুট ওভার অফ cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা এই রুট ওভার অফ cos থিটা প্লাস আই সাইন থিটা এই জটিল অংশটার বর্গমূলকে আমরা একটা জটিল সংখ্যা ধরে নিছি। জটিল সংখ্যা, ভিতরে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাটার বর্গমূলকে আমরা একটা জটিল সংখ্যা ধরে নিছি। এখন এখানে কিন্তু রুট ওভার দিয়ে দিও না, কারণ বর্গমূলটা রুট ওভার ছাড়াই আসবে, ঠিক না? আচ্ছা, এখানে তো এখন আমরা এই দুই পক্ষের স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলে রুট ওভার কাটা চলে যাবে, এখানে হোল স্কোয়ার আসবে। লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার লিখবো, আই ওয়াই হোল স্কোয়ার করলে মাইনাস ওয়াই স্কোয়ার আসে, আর এখানে এই আইটাকে সামনে লিখবো আর 2xy এখানে লিখবো। এখন আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ কি করব, আমরা সমীকৃত করব। তো দেখো এখানে হচ্ছে cos থিটা বাস্তব অংশ, কোনো আই নাই, আর এখানে এই পার্টটা হচ্ছে বাস্তব অংশ। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু cos থিটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? cos থিটা বলতে পারি। আর এখানে আয়ের সহগটা কত? সাইন, আর এখানে আয়ের সহগটা কত? 2xy। তাহলে বলতে পারি 2xy ইকুয়াল টু সাইন থিটা। এটা দিলাম কোন নং? 3 নং, ঠিক আছে। আর এই যে যে জায়গা থেকে আমরা মানটা বের করব, এটাকে ধরো আমরা 1 নং, যেখান থেকে আমরা বর্গমূলটা বের করবো এটাকে ধরলাম 1 নং, ঠিক আছে। তো আমরা এই যে 2 আর 3 পাইলাম। এখন এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা এখানে cos থিটা, কিন্তু আমার কাছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আছে, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নাই। তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার দিব, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই যে এই পার্টটার মান আমরা জানি cos থিটা, এই যে এখানে cos থিটা উপরে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার এ প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা 2xy হোল স্কোয়ার 2xy লিখে হোল স্কোয়ার দেওয়ার পারি। তো 2xy এর হোল স্কোয়ার দিলে 2xy এর মান কত? 2xy এর মানটা হচ্ছে সাইন, সাইনের হোল স্কোয়ার, এই যে সাইনের হোল স্কোয়ার। তো আমরা জানি cos স্কোয়ার, এই যে cos স্কোয়ার, cos হোল স্কোয়ার মানে কি cos স্কোয়ার, সাইন হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, আর cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত? 1। আর এই যে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট ওভার হবে, প্লাস মাইনাস দেই নাই কেন? কারণ দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কখনো প্লাস মাইনাস হবে না, হ্যাঁ, শুধু ধনাত্মক সংখ্যা হবে। তো এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, একের বর্গমূল করলে একই হয়। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখন সেম ভাবে ভাইয়ারা তোমরা একবার যোগ করবা, একবার জাস্ট বিয়োগ করবা। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে মানটা এটা হচ্ছে cos থিটা, ঠিক আছে। তো আর ওই এটার মানটা হচ্ছে 1। তাহলে এই যে এইটা যোগ এই পার্টটা দিব cos থিটা প্লাস 1। তো এটাকে আমরা একটু সাজায় লিখি, এই 1 এর জায়গায় 1 লিখছি, এই 1টা এখানে লিখছি, আর এই cos লিখছি, আর থিটাকে আমরা 2 ইন্টু থিটা বাই 2 দিলাম। তাহলে এই 2 এবং এই 2 কাটা গেলে আগে থিটা থাকে, এই যে 2 আর 2 কাটা গেলে আগে থাকে। এটা কেন করছি দেখো, তো সূত্র ফলাইছি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, এই যে সূত্রটা ফলাইছি দেখো, আমরা পড়ছি এগুলো 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a মানে কি 2 cos স্কোয়ার a, অর্থাৎ এখানে যা থাকে তার অর্ধেক হয়, ঠিক আছে। 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a। তাহলে এখানে খেয়াল করি আমরা, এই যে 1 প্লাস cos 2 থিটা বা 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা, অথবা 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a। তাহলে 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a, এ হচ্ছে যে পার্টটা, এটা সূত্রের 2, এটা হচ্ছে a, এটা, ঠিক আছে। এখন এই 2 আর এই 2 কাটা চলে যাবে, তাহলে x স্কোয়ার সমান এত হবে। এখন আমরা x রেখে দিব, স্কোয়ারটা পক্ষান্তর হলে এখানে রুট ওভার হবে, রুট এবং স্কোয়ার কাটা গেলে এই যে cos থিটা বাই 2 হবে, আর সামনে প্লাস মাইনাস। সেমভাবে আমরা বিয়োগ করব, আর এখানে cos মাইনাস 1 হবে, আর এই মাইনাসটা এই সামনে কমন নিব, তাহলে এই 1টা সামনে আসবে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস cos হবে। আর এখানে এই যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটা চলে যাবে, আর মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে মাইনাস 2y স্কোয়ার। এখানে মাইনাস কেন হলো? এখানে মাইনাস এই কারণে হয়েছে আমি বিয়োগ করতেছি, এই জন্য বিয়োগ করলে এই জায়গার চিহ্ন কি হবে, এই যে জায়গার চিহ্ন চেঞ্জ হবে, দেখো এই যে এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা জানি, সবাই বুঝি আমরা, হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা মাইনাস আর এই মাইনাস কাটা দিতে পারি, তাহলে 2y স্কোয়ার সমান, এই যে এখানে দেখো এখন এই 1টা লিখছি, মাইনাস দিছি, cos লিখছি, থিটাকে আবার 2 ইন্টু থিটা বাই 2 লিখছি। তাহলে 1 মাইনাস cos 2a 2 sin স্কোয়ার a, 1 মাইনাস cos 2a 2 sin স্কোয়ার a, সূত্র এটা 1 মাইনাস cos 2a, সূত্র কি 2 sin স্কোয়ার a, 1 মাইনাস cos 2a, সূত্র কি 2 sin স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে উভয় পক্ষ হতে খেয়াল করো, এই যে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, কাটাকাটি হয়ে গেছে, আর ওয়াই স্কোয়ার থাকে, আর এখানে সাইন স্কোয়ার থাকে। তো এই স্কোয়ারটাকে পক্ষান্তর করলে রুট ওভার দিবা এখানে, পরে প্লাস মাইনাস, রুট এবং স্কোয়ার কাটা গেলে সাইন থিটা বাই 2 থাকে। এখন আমরা লিখবো যে নির্ণয় বর্গমূল, মানে এই 1 নং হতে আর কি, 1 নং হতে যে এটার বর্গমূল কিন্তু এটা ছিল, এক্স এর জায়গাতে আমরা কি করব, এই যে এক্স এর মানটা কত পেয়েছি আমরা, এক্স এর মানটা এখানে সুন্দর করে পাইছি, দেখো এই যে প্লাস মাইনাস cos থিটা বাই 2।
তো আমরা এক্স এর জায়গাতে যে প্লাস মাইনাস কস থিটা বাই টু আর এ প্লাস এই যে প্লাস এআই এই ওয়াই এর মানটা কিন্তু প্লাস মাইনাস এই যে পার্টটা এটা এখানে বসাই দিছি। এখন এ প্লাস মাইনাস আর এ প্লাস মাইনাস কমন নিছি, তাহলে কস থিটা বাই টু থাকে আর এই প্লাসটা এখানে হবে, প্লাস মাইনাস তো কমন নিয়ে নিছি, পরে এই সাইন থিটা বাই টু থাকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পারছো। তো তোমরা যদি পুরো ক্লাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে, আর ভাইয়ের জন্য দোয়া করবা। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।